নমস্কার, ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুচিত্রা। আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার খুবই জনপ্রিয় পালং শাকের ছ্যাঁচড়া রেসিপি। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি করার জন্য মেন যে উপকরণটি আমার লাগবে সেটা হচ্ছে এরকম শীষ পালং। আমি এখানে 500 গ্রাম শীষ পালং নিয়েছি। আর এটা কাল রাতে বাজার থেকে আনা হয়েছিল, তাই জন্য একটু নেতিয়ে গেছে। এবার আমি শাকটাকে কেটে নেব। আর কিভাবে শাকটা কাটতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন, নিচে যে পাতাগুলো আছে এইগুলোকে আমি বেছে নিয়ে নিচ্ছি। এই দেখুন, ছোট ছোট ডগার মতো বেরিয়েছে, এইগুলোকে আমি বেছে নিয়ে নিলাম। আর এই যে ছোট ছোট যে ডালগুলো বেরিয়েছে এইগুলোকেও এইভাবে বেছে নেব। তারপর আমি এইভাবে সমস্ত শাকগুলো বেছে নিচ্ছি। আগায় যে ফুলটা হয়ে গেছে সেইগুলোকেও আমি নিয়ে নেব। আর নরম ডগাটাও আমি শাকের সঙ্গে কেটে নিচ্ছি। দেখুন, শাকটা বেছে নিয়েছি। এবারে এই যে ডাঁটিটা আছে এটাকেও ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি ডাঁটার মতো করে। এই যে দেখুন, ডাঁটিগুলো আমি কেটে নিয়েছি। এইগুলোকে আমি শাকের সঙ্গে রাখবো না, আমি এগুলোকে আলাদা করে রাখছি। আর এই গোড়াটা যে আছে গোড়াটাকেও আমি এখন পরিষ্কার করে কেটে নেব। গোড়াটা এইভাবে একটু ছিলে নিচ্ছি, ছিলে পরিষ্কার করে নিচ্ছি। আর পালং শাকের এই গোড়াটা খেতে আমার খুব ভালো লাগে, গোড়াটা খুব মিষ্টি লাগে খেতে। তো সেজন্য আমি গোড়াটা কিন্তু একদমই ফেলি না। একই রকমভাবে আমি সমস্ত শাকগুলো কিন্তু কেটে নেব। আমি আরও একটা শাক আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, এই গোড়ার যে ছোট ছোট ডালগুলো বেরিয়েছে গোড়ার থেকে আগা পর্যন্ত সমস্ত শাকগুলো আমি নিয়ে নেব। তারপর ডাঁটাটাকে ছোট ছোট করে এইভাবে কেটে নেব। এই যে দেখুন, ডাঁটিগুলো আমি আলাদাভাবে কেটে নিয়েছি আর শাকগুলো এদিকে আলাদা রাখা আছে। এরপর আমি আরও কিছু সবজি এর সঙ্গে কেটে নেব। নিয়ে নিয়েছি একটা এরকম ছোট সাইজের বেগুন। এটা কিন্তু আমার গাছের বেগুন, আমি এক্ষুনি তুলে নিয়ে আসলাম। তো বেগুনটাকে আমি এরকম করে কেটে ছোট ছোট টুকরো করে নেব। এরকম ডুমু ডুমু করে টুকরো করে নিয়েছি। এখন আমি কেটে নেব কয়েকটা শিম। শিমগুলো দুধারে শিটটা ফেলে দিচ্ছি, তারপর এরকম মাঝখান থেকে টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে করে আমি 7 থেকে 8টা শিম কেটে নিচ্ছি। সবজির মধ্যে দেব আর একটা আলু। আমি মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে তারপরে বেগুনের মতো করেই ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। তো এই হয়ে গেল আমার সবজি। আপনারা আরও কিছু এর সঙ্গে অ্যাড করতে পারেন। তবে এই ছ্যাঁচড়াতে কিন্তু শিম, বেগুন আর আলু এই তিনটেই মেন সবজি। তো এরপরে আমি এই সবজিগুলোকে ধুয়ে নেব। ধোয়াটা আর দেখাচ্ছি না। তারপর আমি সোজা চলে যাচ্ছি রান্নার দিকে। রান্নাটা করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব কয়েকটা বড়ি। বড়িটাকে একটু নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ভেজে নেব। এরকম লালচে কালার হয়ে গেলে বড়িগুলো তেল থেকে তুলে নিতে হবে। তো বড়িগুলো আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলে দিয়ে দেব কেটে রাখা বেগুন আর একই সঙ্গে শিমগুলো। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে বেগুন শিমটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে তারপর তুলে নেব। তো এই যে আমার শিম আর বেগুন ভাজা হয়ে গেছে, এইগুলোকে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। তারপর ফোড়নের জন্য দিচ্ছি একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ টেবিল চামচ মতো পাঁচফোড়ন আর সামান্য একটু গ্রেট করা আদা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এতে আমি কেটে রাখা আলু আর একই সঙ্গে পালং শাকের ডাঁটিটাও দিয়ে দেব।
আলু আর ডাঁটিটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য এই দুটোকে আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। তারপরেতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর ঝালের জন্য 5-6টা কাঁচা লঙ্কা চেরা। এবার এই সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে একদম লো আঁচে আলুটাকে সেদ্ধ হতে দেব। 3-4 মিনিট মতো আলু আর পালং শাকের ডাঁটাটা এইভাবে সেদ্ধ করে নেব। একদম খুব বেশি সেদ্ধ করিনি, 50% মতো এই পর্যায়ে সেদ্ধ করে নিয়েছি। আর 3-4 মিনিট পরে ঢাকনা খুলে এইগুলোকে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যে এক্সট্রা জলটা আছে সেটা ভালো করে শুকিয়ে নেব। আর তার মাঝেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো। এবার এই মশলাটা এই আলু আর ডাঁটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে একসঙ্গে কষিয়ে নেব। আর এই রান্নাতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে। সমস্ত সবজিগুলো আলাদা আলাদাভাবে ভেজে তুলে রাখতে হয়। কিন্তু আজকের দিনে মানুষ তো খুবই স্বাস্থ্য সচেতন, আমাদের বাড়িতেও তাই। সেই জন্য আমি যতটা সম্ভব তেলের পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করছি। তাই জন্য শুধু বেগুন আর শিমটা আগে ভেজে নিয়ে তারপরে একবারেই আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে যে পালং শাকটা আমি বেছে ধুয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর পালং শাকটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো আমি শাকটাকে সব কিছুর সঙ্গে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আবার কিছুক্ষণ লো আঁচে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আবার 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা শিম আর বেগুনটা অ্যাড করে দিচ্ছি। তারপরে এই সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু নিরামিষ আমিষ দুটোই করা যায়। মাছের মাথা দিয়েও খুবই ভালো লাগে খেতে, তবে আমি আজকে নিরামিষই করেছি। আর যারা এই রেসিপিটা খেয়েছেন তাদের তো বলার কিছু নেই, তবে যারা কোনো দিন খাননি তারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো আমার সমস্ত কিছু কষানো হয়ে গেছে। কড়াইয়ের নিচটা যখন একদম শুকিয়ে আসবে তখনই আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর যেহেতু রেসিপিটা একদম শুকনো শুকনো হবে, সেই জন্য আমি কিন্তু জলের পরিমাণটা একদমই অল্প রেখেছি। এবার এই ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেব। তো ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে খুন্তির সাহায্যে এইভাবে জোরে জোরে ভালো করে ঘেঁটে দেব। তো রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য। আর এই পর্যায়ে সামান্য একটু চিনি দিয়ে দিতে পারেন। হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। তবে আমি চিনিটা দেব না, কারণ আমার হাজব্যান্ড চিনিটা ডায়েট থেকে বাদ দিয়েছে, ও তাহলে আবার খাবে না। তো আমার হয়ে গেছে। এবার শেষ পর্যায়ে আমি এদের দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো আর একটু ধনেপাতা কুচি। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। তাতে করে এর যে ঝোলটা আছে বড়ির ভিতরে ভালো করে ঢুকে যাবে, বড়িটা নরম হবে। তো 5 মিনিট পর নামিয়ে নিলে কিন্তু গরম ভাতে পরিবেশনের জন্য আমার পালং শাকের নিরামিষ ছ্যাঁচড়া রেসিপি একদম রেডি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।